Assalamu alaikum. This is Sadia Islam Prami from Interactive Cares, and as you can see আজকে আমরা টেন্সেস নিয়ে আরেকটি লেসন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি, and this particular tense is, as you have already guessed it by now, আমাদের থার্ড টাইপ অফ টেন্স, যেটা হচ্ছে ফিউচার টেন্স। সো আমরা এর আগের দুটো ভিডিওতে কিন্তু ইন ডিটেলসে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে অনেক কিছু জেনেছি। একই রকম ভাবে আমরা ফিউচার টেন্স নিয়ে এই জিনিসটা নিশ্চয়ই আমরা জানি, ফিউচার মানেই ভবিষ্যৎ। সো ভবিষ্যতের কোনো একটা কথা যখন আমরা বলি মুখে, তখন আমরা ওভারঅল কি কি টাইপস অফ টেন্সেস ইউজ করতে পারি তা নিয়ে আজকে আলোচনা। ফিউচার টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব, তার শুরুতেই অবশ্যই জেনে নিতে হবে দ্যাট ফিউচার টেন্সের মধ্যে কিন্তু 4 টাইপস আছে, জাস্ট লাইক উই হ্যাভ লার্নড প্রিভিয়াসলি। আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, আমাদের আছে কন্টিনিউয়াস, আমাদের আছে পারফেক্ট এবং আছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টা টাইপস, এটা কিন্তু প্রতিটা ইচ অফ দ্য 3 টেন্সেস এর সাথেই অ্যাপ্লিকেবল। সো চলুন আমরা সবার আগে ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার টেন্স এমন একটা কাজ যেটা শুধুমাত্র আমি ভবিষ্যতে করব। সো আমি ভবিষ্যতে করব বা মানে এটা করতে যাচ্ছি, জাস্ট একটা প্ল্যান করলাম। এখানে আমি কোনো টাইম বলছি না যে ভবিষ্যতে এই কাজটা করতে বেশ লম্বা সময় লাগবে বা ভবিষ্যতে এই টাইমের আগে এই কাজটা করে ফেলবো, এত রকম কথা কিন্তু এখানে বলছে না। জাস্ট বলছে যে আমি ভবিষ্যতে এই কাজটা করব। এটা আমার একটা প্ল্যান, একটা উইশ, একটা হোপ, একটা যাই বলুন না কেন, এই জিনিসটা আমি জাস্ট কাউকে যদি জানাই বা সে জানায়, যাই হোক না কেন, লিখতে যাই, বলতে যাই, সব কিছুতেই ফিউচার ইনডেফিনিট টেন্স। সো বোঝা গেল টাইম এখানে মেনশন করা নেই। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে এরূপ বোঝালেই ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ হয়, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। নাও স্ট্রাকচারটা তাহলে কি? আমাদের সাবজেক্ট বসবে এবং তারপর শ্যাল বা উইল। নাও অনেক বইতেই বা অনেক জায়গায় আমরা দেখি যে শ্যাল ওয়ার্ডটা এখন আর এত বেশি ইনক্লুড করে না। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে এটাকে একদম ওল্ড ফ্যাশন একটা ইংলিশ হিসেবে ধরে, যে আগে আমরা আই শ্যাল, ইউ শ্যাল এগুলো অনেক বলতাম, এখন আমরা বলি না, কিন্তু বললেও ভুল হবে না। তো আমাদের দুটোই শিখে রাখা উচিত। সো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এরপরে ভার্ব, তারপরে সেই ভার্বটার সাথে অবজেক্ট। এখানে কি ভার্ব হবে? জাস্ট মেইন ভার্ব হবে, কারণ উইল এবং শ্যালের সাথে সবসময় মেইন ভার্ব হয়। এটাও খেয়াল রাখবেন, মাঝে মাঝে আমরা কিন্তু মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি ফর থার্ড পারসন সিঙ্গুলার। এখানে কিন্তু তাও হবে না, সবসময় শ্যাল বা উইলের সাথে একেবারেই মেইন বেস ফর্ম অফ দ্য ভার্ব হবে। এস, ইএস, ইডি, আইএনজি, পাস্ট পার্টিসিপল কোনো টাইপের ফর্মে কিন্তু এখানে আর বসবে না। ওকে, নাও আমি কাজটি করব, আমি করব, কখন করব, কিভাবে করব এসব না, আমি কাজটি করব। সো কি হলো? আই উইল ডু দ্য ওয়ার্ক অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আইদার ইজ ফাইন। তারা কাজটি করবে, তারা কাজটি করবে, তাহলে কি? দে উইল ডু দ্য ওয়ার্ক, দে শ্যাল ডু দ্য ওয়ার্ক, আইদার ইজ ফাইন। বুঝতে পারলাম? ভেরি শর্ট এন্ড সিম্পল। আমি বিদ্যালয়ে যাব, সো আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে, হি শ্যাল গো টু দ্য স্কুল বা হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাবে, দে উইল গো টু দ্য মার্কেট। সো সব দিক দিয়েই। However, একটা ছোট নোট শেয়ার করি, সাধারণত এই শ্যাল ওয়ার্ডটা কিন্তু এই ফার্স্ট পারসনের সাথেই বসে। অন্যান্য সব ক্ষেত্রে আমরা জেনারেলি এরকম একটা শ্যাল ওয়ার্ডটা দেখি না। হি শ্যাল, শি শ্যাল, দেখেন আপনি নিজেই চিন্তা করে দেখেন, শি শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা কি আমরা তেমন একটা শুনেছি? না। বাট আই শ্যাল, উই শ্যাল, এগুলো কিন্তু আমরা প্রায়ই শুনতে পারি। সো ফার্স্ট পারসন সবগুলোই ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, আইদার অফ দেম এর সাথেই কিন্তু আমরা শ্যাল ওয়ার্ডটা বসাই। ফর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন এটা আমরা সেরকম ভাবে দেখি না। আমরা তাহলে এটা বুঝতে পারলাম। আমরা নেক্সট লেসনে দেখছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এমন একটা কাজ ফিউচারে হবে এবং বেশ লম্বা সময় ধরে হবে। হ্যাঁ, সো বেশ লম্বা সময় কি? ইভেন যদি 5 মিনিট যাবত হয়, ইভেন দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, মানে জাস্ট কন্টিনিউয়াস, লম্বা টাইম ধরে হচ্ছে। সো অ্যান অ্যাকশন ইজ থট টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার, এটাকে আমি চিন্তা করে রাখলাম যে ফিউচারে এটা লম্বা টাইম ধরে হবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বসে। যেমন আমি বইটি পড়তে থাকবো। সো লেটস সে আমাকে যদি প্রিয় প্রশ্ন করে, হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো অ্যাট 5 PM? সো আমি তখন বলতে পারি যে আমি আগামীকাল বিকেল 5টার সময় বইটি পড়তে থাকবো, তাই না? এটাকেই পুরোপুরি ইন ইংলিশ আমরা কি বলবো? টুমরো অ্যাট 5 PM আই উইল বি রিডিং দ্য বুক বা আই শ্যাল বি রিডিং দ্য বুক। দেখেছেন এটার মানে কি? মানে হচ্ছে আমি বলছি যে ভবিষ্যতের এই পার্টিকুলার টাইমটাতে আমি একটা লম্বা কাজ করতে থাকবো, এইটাই। সো এটার স্ট্রাকচারটা কি? আমরা অ্যাজ উই অলরেডি নো, কন্টিনিউয়াস মানে একটা কাজ বেশ লম্বা টাইম ধরে করা, এবং এই কারণে ভার্বের সাথে আইএনজি বসে, এবং এর সাথে সাথে এর আগে আমাদের যে মেইন সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের সাথে শ্যাল বা উইল বসবে,
এর সাথে সাথে বি ওয়ার্ডটা বসবে, যেটা আমরা এতক্ষণ ধরে দেখিনি, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি জাস্ট দেখেছি আই অ্যাম রিডিং, জাস্ট দিস, এখানে বি ছিল না। আবার পাস্ট কন্টিনিউয়াসে দেখেছি আই ওয়াজ রিডিং, এখানেও বি ছিল না। জাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা নতুন ওয়ার্ড বিটা অ্যাড হয়ে যাবে, আই শ্যাল বি অথবা উইল বি রিডিং দ্য বুক। বুঝতে পারলাম? তাহলে আমি গান গাইতে থাকবো, এটাও কি হচ্ছে আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং অথবা আই উইল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলতে থাকবে, ওয়ান্স এগেন দে উইল বি প্লেয়িং ফুটবল, দে শ্যাল বি যেমন একটা হয় না, দে উইল বি প্লেয়িং ফুটবল, রাইট? সো বুঝতে পারলাম যে উইল বি অথবা শ্যাল বি বসানোর পর ভার্ব উইথ আইএনজি। আরো কয়েকটা এক্সাম্পল দেখি। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা স্কুলে যেতে থাকবে, তুমি বা তোমরা কেন এখানে বললাম, কারণ এখানে ইউ দিয়ে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে ইউ হবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। দেন তিনি অফিসে যেতে থাকবেন, যদি তিনি করেও বলি বাংলায়, আপনি করেও যদি বলি, তাও আমরা জানি ইন ইংলিশ সেখানে কিন্তু আপনি, তুমি বা যেভাবে করে আমরা বলি অল আর দ্য সেম। সো তিনি অফিসে থাকবেন, এটা হয় হি বা শি হতে পারে, হি অর শি উইল বি গোয়িং টু দি অফিস। ডান? এখন আমরা আসছি ফিউচার পারফেক্ট টেন্স। সো অ্যাজ উই নো পারফেক্ট টেন্স গুলোতে একটু ট্রিকি থাকে, এখানেও হালকা একটা ট্রিকি ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স আমরা দেখাই ভবিষ্যতে এই কাজটি করব, কিন্তু অন্য একটা কাজ জাস্ট স্টার্ট হওয়ার আগে এটা শেষ হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু নো। নাও আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। যেরকম এই মুহূর্তে ধরুন সকাল 11টা বাজে, তো আমি চাই যে আমি যে ক্লাস নিচ্ছি আমার ক্লাসগুলো লাঞ্চ টাইমের আগে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো ধরেন লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 2টা, দুপুর 2টার আগে আমি কাজগুলো শেষ করে ফেলবো। তো এই যে আমি কাজগুলো শেষ করে ফেলবো, এই ব্যাপারটাই হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্স। ওকে? ভবিষ্যতে অন্য একটা টাইম বা অন্য একটা কাজের আগে আপনার এই কাজগুলো শেষ হয়ে যাবে। আসলে কি শেষ হয়ে যাবে কিনা উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ফিউচার। আমরা কখনোই মানুষ হিসেবে উই ক্যান নট প্রেডিক্ট এনিথিং, বাট ইটস জাস্ট দ্য প্ল্যান অনুযায়ী যা বলছেন সেটাই ফিউচার পারফেক্ট টেন্স। সো একটু দেখি, এখানে ইংলিশ বাংলা দুটোতেই লিখে রেখেছি। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে, মানে দুটো কাজ আমি ফিউচারের কথা বলছি, যেটা আগে হবে মানে এই আগে এটা শেষ হয়ে যাবে, সেটার সাথে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাই। সো যখন আমরা এরকম দুটি কাজ দেখাই তখন কিন্তু এই যেটি আগে হবে সেটার সাথে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হবে সেটার সাথে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, নট জাস্ট সিম্পল ফিউচার টেন্স, পরেরটাই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। একটু দেখি। সো দুটি কাজ, ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট যে কাজটা সেটা কি আমার আগে শেষ হয়ে যাবে। সো ফার্স্ট সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কেন? কারণ হ্যাভ যেহেতু বসলো, আমরা যেহেতু পারফেক্ট টেন্স করছি, পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড বসে, বাট ইন দিস কেস ফিউচার পারফেক্ট টেন্সে কখনো হ্যাজও বসবে না, হ্যাডও বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার হলেও হ্যাজ বসবে না, সবসময়ই হ্যাভ বসবে, এটা মনে রাখতে হবে। সো হ্যাভ বা হ্যাভ দিয়েই হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর তারপরে কি? তারপরে আমাদের যেহেতু হ্যাভ চলে এসেছে তার জন্য নিশ্চয়ই ভার্ব উইথ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সো পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে ফার্স্ট অবজেক্টটা। এরপরে কি? এই যে এই কাজটা শেষ হয়ে গেল অন্য একটি কাজের আগে, তো সেই যে কাজটার কথা বলছি সেটার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে। সো সেকেন্ড সাবজেক্ট, তারপরে জাস্ট ভার্বের মেইন ভার্বটা। মেইন ভার্ব কেন? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে তো আমরা মেইন ভার্বটাই বসাই, এবং তারপর সেকেন্ড অবজেক্ট। ওকে? আমরা হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছি, চলুন অনেকগুলো কয়েকটা এক্সাম্পলস দেখে আসি। বাবা আসার আগে আমি কাজটি করে ফেলবো। সো বাবা আসার আগে কাজটি করে ফেলবো, কোনটি আগে হবে? বাবা আগে আসবে নাকি আমি কাজটি করে ফেলবো আগে? আমি আগে কাজটি করে ফেলবো, তারপর বাবা আসবে, দুটোই হচ্ছে ফিউচারে। নাও এই যে আমি যে বলছি যে বাবা আসার আগে আমি করব, তাহলে যেটা আগে করব সেটার সাথে ফিউচার পারফেক্ট টেন্স যেরকমটা বললাম। সো আমি কি বলবো? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিভাবে এটা হলো? আই এর পরে উইল অথবা শ্যাল বসাবো, তো এখানে শ্যাল বসালাম, তারপরে হ্যাভ বসাবো যেহেতু এটা পারফেক্ট টেন্স, তারপরে কাজ করাটাকে, এটার ভার্ব হচ্ছে ডু, এই ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। সো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর তারপর কি? বাবা আসার আগে, তাহলে বিফোর, আগে যেহেতু বলছি, সো বিফোর মাই ফাদার উইল কাম হলে হবে না, বিফোর মাই ফাদার কামস। কেন? কারণ যেটা বললাম সিম্পল প্রেজেন্ট টেন্স হবে আমাদের এই পরের টাইমটা। ওকে? আরো কিছু এক্সাম্পল দেখি, সিম্পল ভাবে জিনিসটাকে চিন্তা করুন। আমি বিকেল 4টার মধ্যে বইটি পড়ে ফেলবো।
এখানে দেখেন, এখানে কি দুটো কাজের কথা বলছে? এখানে কিন্তু কাজের কথা বলছে না, এখানে টাইমের কথা বলছে। যেরকমটা বললাম যে আমি লাঞ্চের আগে আমার কাজ শেষ করব, সো দেখেন এটাও কিন্তু টাইমের কথা বলছি। সো বিকেল 4টার আগে, তাহলে এটা একটা টাইম। এখন টাইম এক্সপ্লেন করার সময় তো এখানে আর প্রেজেন্ট টেন্সের মতো কিছু আসে না, শুধুমাত্র টাইমটাই বলবো এবং এর আগের অংশটাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাবো। সো আমি বইটি পড়ে শেষ করে ফেলবো বা পড়ে ফেলবো এই। সো আই শ্যাল হ্যাভ ফিনিশড, কারণ জাস্ট পড়ে ফেলাটাকে আমরা ফিনিশড বলতে পারি বা রেডও বলতে পারেন, যে আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক, ইভেন দ্যাট ইজ ফাইন। তো ফিনিশ বলেছি, ফিনিশ এবং এটার পাস্ট টেন্সও ফিনিশ, পাস্ট পার্টিসিপলও ফিনিশ। সো আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। এরপরে কি বলছি? বিকেল 4টার আগে। সো বিকেল 4টা আগে এটাকে আমি কিন্তু বলতে পারতাম বিফোর দ্য বেল রিংস 4 PM, দ্যাট আই ক্যান সে বিফোর দ্য ক্লক টিক্স টু 4 PM, এটাও বলতে পারতাম। বা শুধুমাত্র এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স না এনে জাস্ট একটা টাইম যদি দিয়ে দেন বাই 4 PM, ইভেন দ্যাট ইজ ফাইন। বুঝতে পারলাম? আমরা চলুন আরেকটা এক্সাম্পল দেখি। তুমি যাওয়ার পূর্বে আমি গান গাবো। সো তুমি যাওয়ার পূর্বে, তুমি যাবে ইন দ্য ফিউচার, এর আগে আমি গান গাবো। সো আমি গান গাবোটা কি হচ্ছে? আই শ্যাল হ্যাভ স্যাং আ সং, ঠিক আছে? আই শ্যাল হ্যাভ স্যাং আ সং, গানটা আমার গাওয়া শেষ হয়ে যাবে। তারপর কি বলছি? বিফোর ইউ লিভ, তুমি যাওয়ার আগে। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করে ফেলবো। সো কি হলো? তারা আসার পূর্বে, সো বিফোর দে কাম আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। সো পড়া হয়তো এখানে লেসন দিয়ে বোঝাচ্ছে। সো বুঝতে পারলাম ব্যাপারটা কি হলো? সো সব ক্ষেত্রেই আমরা কিন্তু আরেকটা ব্যাপারও খেয়াল রাখতে হবে, যে দেখেন বিফোর দে কাম এই সেন্টেন্সটাও কিন্তু আমি এই পার্ট অফ দ্য ক্লজকেও কিন্তু আমি আগে চাইলে বসাতে পারি, একই মিনিং হবে। এই ছিল ফিউচার পারফেক্ট টেন্স। নাও উই হ্যাভ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি? ফিউচারেই হচ্ছে, ভবিষ্যতেই কিছু একটা হচ্ছে, এরকমই আমার প্ল্যান, কিন্তু একটা অ্যাকশন সেই টাইমের মধ্যে অবধিভাবে জাস্ট কন্টিনিউয়াসলি হতে থাকবে বিফোর সামথিং এলস হ্যাপেন্স, এটার আগে শেষ হয়ে যাবে না, এইটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তাহলে কি বললাম একটু ভালো করে দেখেন, যে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং তারপরে আরেকটা কাজও হবে। এই জিনিসটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আগেরটাই কি ছিল? একটা কাজ শেষ হয়ে যাবে। আর এটা কি ছিল? যে ভবিষ্যতে একটা কাজ চলতেই থাকবে, তারপর আরেকটা কাজ হবে। এইটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। সো আমাদের স্ট্রাকচার কি? স্ট্রাকচার চিন্তা করলে কিন্তু ভেরি সিম্পল, সবগুলোতে একই জিনিসই দেখছি, যে ফার্স্ট অফ অল আমার প্রথম সাবজেক্টটা হবে, তারপরে এখানে যেহেতু ফিউচার পারফেক্ট, সো ফিউচার পারফেক্ট পার্টটার সময় আমরা উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ বসাই। তারপরে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে আগের মতো করেই আমরা বিন বসাই। তারপরে যেহেতু কন্টিনিউয়াসের জন্য আমরা ভার্ব উইথ আইএনজি বসাই। তারপরে ফার্স্ট অবজেক্ট। এইটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার। কিন্তু তারপরে কি হবে? আমাদের পরের আরেকটা পার্ট আসবে না, সেই পরের পার্টটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স, জাস্ট এর আগের নিয়মের মতো। চলুন কিছু এক্সাম্পল দেখি। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। সো তুমি ফিরে না আসা পর্যন্ত, সো দেয়ারফর ফিরে আসার যে ব্যাপারটা, এই ফিরে আসার ব্যাপারটা নিশ্চয়ই পরে, এবং এর আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। সো আপনি চিন্তা করে দেখেন, আমি অপেক্ষা করব লম্বা টাইম ধরে, এবং ফিরে যখন আসবে সেই অবধি আমি অপেক্ষা করতে থাকবো। এটা কিন্তু এইটা বলছি না যে আমার অপেক্ষা করাটা শেষ হয়ে যাবে, নো। শেষ হয়ে যাবে বলতে গেলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলতাম। হ্যাঁ, স্লাইট ডিফারেন্স আছে। সো যেহেতু অপেক্ষা, সো ওয়েট। সো কি হলো? উই শ্যাল, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য পারফেক্ট পার্টটার জন্য হ্যাভ, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বিন, তারপরে আমরা ভার্ব উইথ আইএনজি ওয়েটিং ফর ইউ। তারপর কি হচ্ছে? তারপর তুমি ফিরে আসার জন্য, সো আমরা কি বলবো? আনটিল ইউ কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক, বিকজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাচ্ছি। একই রকম ভাবে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, তার মানে যাতে বাবা এসে দেখে আমি কাজটি করছি, নট আমার কাজটি শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি? সো কাজটা করছি কন্টিনিউয়াস। তো তার জন্য কি হলো? আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস কেন? জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। তারা আসার আগে আমি খেলতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম। ঠিক আছে? বিফোর দে কাম, যেহেতু দে প্লুরাল, সো এই ক্ষেত্রে কাম।
সো এই ছিল আমাদের এই এন্টায়ার ফিউচার টেন্সেরও ক্লাস, অ্যান্ড উইথ দ্যাট আমরা কিন্তু টেন্সের 3টা লেসন কমপ্লিট করে ফেলেছি। আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ থাকে, ফিল ফ্রি টু রিচ আউট টু আস এনি টাইম ইউ ওয়ান্ট টু, এবং প্রপারলি জিনিসগুলো প্র্যাকটিস করেন ডেইলি লাইফে, এগুলো বিভিন্ন ধরনের এক্সাম্পলস চিন্তা করে 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 অ্যাজ মাচ এস পসিবল ইউজ করার ট্রাই করেন। শুধুমাত্র স্ট্রাকচার শিখে মুখস্থ করলেই কিন্তু হবে না, এটা রিয়েল লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাজ মাচ এস পসিবল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেসন। দেখা হবে পরের লেসেন্সে।